একজন লোকের কোমর ব্যথা হয়েছে, ওই লোকটা যখন আমাদের কাছে আসে, আমার কাছে আসে, আমার এই যে টিমের সদস্য এদের কাছে আসে, আমরা কি করি, প্রথম জিজ্ঞেস করি আপনার নাম কি, বয়স কত, কেন এসছেন, কোমর ব্যথা। কোমর ব্যথা কতদিন হলো, এতদিন। কোমর ব্যথা হলো কেন, কি করছিলেন। কেউ বলে আমি ভারী জিনিস উঠাইছি, কেউ বলে আমি আঘাত লাগছে, কেউ বলে আমি জানি না এমনি হয়েছে, কেউ বলে আমি পিছলে পড়ে গেছি, নানান রকম কথা বলে। আমরা তখন তার কথা অনুযায়ী ব্যথা কোন দিকে, ডান দিকে না বাম দিকে, ব্যথা কি মাজাই থাকে নাকি মাজাই থেকে বা কোমর থেকে পায়ে আসে। যদি কোমর থেকে পায়ের গোড়ালিতে যায় তাহলে একরকম আমরা অ্যাসেসমেন্ট করি, যদি হাঁটু পর্যন্ত যায় একরকম করি, যদি শুধু মাজায় বা মাজার যে মানি ব্যাগ আছে সেখানে যায় আমরা অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করে আমরা বের করি। আপনারা একটু মনে রাখবেন, সব কোমর ব্যথাই পিএলআইডি নয়। কোমরে ব্যথা হয়েছে, পায়ের দিকে ব্যথা যায় মানে পিএলআইডি নয়। পিএলআইডি নাও হতে পারে, অন্য অসুখও হতে পারে। অন্য অসুখের জন্যে নার্ভে চাপ লাগে, সেই চাপ পায়ের নিচে যায়, তাহলে পিএলআইডি নয়। আবার আমরা দেখতে পাচ্ছি 2 বছর আগে এমআরআই নিয়ে আসছে, দেখা যাচ্ছে যে ওখানে ডিস্ক প্রলাপস হয়ে আছে, ডিস্কে প্রবলেম হয়ে আছে, কিন্তু রুগীকে যে এখন আমি অ্যাসেসমেন্ট করলাম, টেস্ট করলাম, সেখানে প্রলাপসের কোনো চিহ্ন নাই। তাহলে আমরা কি ওই এমআরআই যে বলছে প্রলাপস ওইটার চিকিৎসা করব, নাকি রুগী বলছে যেটা, রুগীর তো কোনো প্রলাপস নাই, ওইটার চিকিৎসা করব। রুগীর মাসেল প্রবলেম থাকে, মাসেল উইক থাকে, ব্যাক মাসেল উইক থাকে, তার গ্লুটস মাসেল উইক থাকে, মাসেল টাইট থাকে, ওনার যে পেলভিস থাকে, এই যে পেলভিস দেখেন, এই যে এটা উপর নিচে থাকে, এই যে এটা উঁচু নিচু থাকে, একদিকে উঁচু একদিকে নিচু থাকে, এই যে আপনি দেখতেছেন এটা কার্ভেসারটা, এই কার্ভেসারটা এটা সোজা থাকে, এখানের মাসেল উইক থাকে, অসংখ্য প্রবলেম থাকে। আমাদের রুগীদের চিন্তাধারা হলো আমার কোমর ব্যথা হয়েছে, আমার এখন পিএলআইডি হয়েছে। না হতে পারে, অসংখ্য প্রবলেম থাকতে পারে, কিন্তু এই প্রবলেমগুলো আমি এবং আমার টিমের সদস্য আমরা ধৈর্য সহকারে শুনি, প্রবলেমগুলো কি বলে রুগী, এবং আমরা এটাকে অ্যাসেসমেন্ট করি। অর্থাৎ অ্যাসেসমেন্ট মানে পা উঠান, নিচে নামান, বাঁকা হন, সোজা হন, সামনে ঝোঁকেন, পেছনে ঝোঁকেন, কাশি দেন, মাসেলের টাইম লাগে কিনা দেখি, মাসেল টাইট আছে কিনা দেখি, কত কিছু, আরও অনেক কিছু আমরা দেখি, আমরা বের করি, তারপরে আমরা চিকিৎসা প্ল্যান করি। আর এই সমস্ত অসুখে মনে রাখতে হবে, রুগীরা বলে কি জানেন, স্যার ওষুধ তো অনেক দিন খেলাম, কোনো পরিবর্তন হয় না। তো যদি রুগীরা বলে স্যার ওষুধ অনেক দিন খেয়েছি পরিবর্তন হয় না, তাহলে আমাদেরকে যারা আমরা চিকিৎসা করি মনে রাখতে হবে, তাহলে ওষুধবিহীন চিকিৎসা দিতে হবে। ওষুধবিহীন 2টা চিকিৎসা, একটা হলো অপারেশন আর একটা হলো অপারেশনবিহীন। আমরা যেটা করি সেটা অপারেশনবিহীন। আর একটা কি বলছি, অপারেশন। তো অপারেশন করার যে সমস্ত সিমটম থাকে সেগুলো আছে কিনা দেখতে হবে, তারপরেই তো চিকিৎসা করব। খুব ভরাক্রান্ত হৃদয়ে বলছি, মর্মাহত হয়ে বলছি, আমার দেশে অনেক রুগী এই মাজায় ব্যথায় ভুগছে ভুগছে ভুগছে। চিকিৎসা সেইভাবে কি হচ্ছে? রুগীরা বলে স্যার 2 বছর যাবৎ চিকিৎসা করছি, কোনো পরিবর্তন হয় না। স্যার 5 বছর যাবৎ মাজায় ব্যথা, কোনো চেঞ্জ নাই। স্যার 6 মাস যাবৎ ওষুধ খেলাম, কিন্তু পরিবর্তন হচ্ছে না। চলুন না আমরা সবাই মিলে এই সমস্ত রোগীদেরকে সঠিক ইতিহাস নেই, সঠিক হিস্ট্রি নেই, হিস্ট্রি অনুযায়ী আমরা সুন্দর করে অ্যাসেসমেন্ট করি, অর্থাৎ তাকে এক্সামিন করি, অ্যাসেসমেন্ট এক্সামিনেশন করি, তার প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায় সে অনুযায়ী চিকিৎসা করি, এবং আল্লাহ পাককে বলি, হে আল্লাহ পাক, আমাদের এই চিকিৎসার ওসিলায় আপনি তাদেরকে ভালো করে দিন, আমিন।